নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়্যারলেস মাইক্রোফোন। আপনারা যারা স্টেজ পারফরমেন্স, যারা স্টেজ প্রোগ্রাম করেন, তো তাদের জন্য ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু খুব দরকার। এখন মার্কেটে বিভিন্ন কোম্পানির ওয়্যারলেস মাইক্রোফোন আপনি পাবেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এমপ্রো কোম্পানির ওয়্যারলেস মাইক্রোফোন, মডেল নাম্বার F20HH। ওকে, তো আমি দেখাচ্ছি কোম্পানি আপনাকে একটা প্যাকেজের মধ্যে কি কি প্রোভাইড করছে। প্রথমে দেখুন, একটা প্যাকেট আছে যার মধ্যে এই মাইক্রোফোন আছে। এটা এইচএইচ মানে হচ্ছে এখানে ডাবল হ্যান্ডেল মাইক আছে। ওকে, তো এর এর টোটাল স্পেসিফিকেশন, এর কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে এটা আনবক্সিং করছি। কোম্পানি বক্সের প্যাকেটের মধ্যে কি কি জিনিস প্রোভাইড করেছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বক্স প্যাকেটের মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি। প্রথমে এটা একটা মাইক, দ্যাট ইজ মাইক 1। এখানে আরেকটা মাইক পাবেন, মাইক 2। তো এই মাইকটার কোয়ালিটি আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন একটা রিসিভার দেয়া রয়েছে। রিসিভারের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, একটা পাওয়ার বাটন রেড কালারের, তার সঙ্গে দেখুন দুটো ভলিউম নব দেওয়া রয়েছে দুটো মাইক্রোফোনের জন্য দুটো ভলিউম নব দেওয়া রয়েছে, আর একটা ডিসপ্লে দেওয়া রয়েছে। ওকে, আর এখানে কিছু এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে যাতে আপনি দেখতে পাবেন যে আপনার সিগন্যালটা এই রিসিভারের সঙ্গে কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা, পিছনে দেখুন, পিছনে দেওয়া রয়েছে দুটো ব্যালেন্স আউটপুট, চ্যানেল এ চ্যানেল বি এর জন্য, মাইকে মাইক বি এর জন্য এক্সএলআর কানেকশানে। আর একটা দিয়ে আছে মিক্স আউটপুট, যেটা P38 মোনো সকেট দিয়ে আপনারা আউটপুট করতে পারবেন। আর দুটো কিন্তু অ্যান্টেনা দেওয়া রয়েছে। ওকে, আর এখানে দেখুন একটা BIS রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, BIS রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর এর সঙ্গে একটা কর্ড দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আপনার P38 to P38, যেটা আপনাদের ডাইরেক্ট মোনো আউটপুটের জন্য কিন্তু কাজে লাগবে। এরপর দেখুন এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে। এটা একটা পাওয়ার অ্যাডাপ্টার, এখানেও কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং করা আছে, এমপ্রো কোম্পানির এটা হচ্ছে অ্যাডাপ্টার। ঠিক আছে, এর সঙ্গে দেখুন ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে। এটা কিভাবে ব্যবহার করবেন তার ইউজার ম্যানুয়াল কিন্তু কোম্পানি দেওয়া রয়েছে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছু জিনিসপত্র, যেখানে আমরা স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব যে এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি কি ফ্রিকোয়েন্সির আছে, কি ব্যান্ডের আছে, তার স্পেসিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা স্পেসিফিকেশন শিট দেখে নিচ্ছি, এই স্পেসিফিকেশন কি কি আছে তার মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, খুব ছোট ছোট লেখা, আপনারা হয়তো ঠিক মতো দেখতে পাবেন না, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এর ব্যান্ড আছে UHF মানে হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। তো আলট্রা হাই ফ্রিকোয়েন্সি কিন্তু এটা কাজ করবে, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 800 থেকে 850 মেগাহার্জ। তাহলে এটা 800 থেকে 850 মেগাহার্জের মধ্যে, এই ব্যান্ডের মধ্যে কিন্তু কাজ করবে। আর এটা সিগন্যাল টু নয়েজ রেশিও দেখুন গ্রেটার দেন 100 ডিবি, 100 ডিবির থেকে বেশি আছে সিগন্যাল টু নয়েজ রেশিও। তার মানে আমরা সিগন্যালটা কিন্তু খুব ক্লিয়ার ভাবে শুনতে পাবো, ভয়েসটা যেটা আসবে সেটা খুব ক্লিয়ার ভাবে শুনতে পাবো। ওকে, আচ্ছা, এরপর দেখুন এর ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি ±0.03%, ডাইনামিক রেঞ্জ গ্রেটার দেন 100 ডিবি, আর ওয়ার্কিং টেম্পারেচার -20 ডিগ্রি সেন্টিগ্রেড টু +50 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ খুব ঠান্ডা বা খুব গরমের সময় কিন্তু মাইক্রোফোনের সিগন্যাল কিন্তু কাট আউট হবে না। আচ্ছা, এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফসেট দেখুন ±15 কিলোহার্জ। ওকে, টোটাল হারমোনিক ডিস্টোরশন লেস দেন 0.02%। অর্থাৎ হারমোনিক ডিস্টোরশন মানে সাউন্ডে কতটা ডিস্টোরশন আসছে সেটা কিন্তু খুবই কম আছে। অর্থাৎ আপনারা এখান থেকে কিন্তু ক্লিন একটা অডিও পাবেন। আচ্ছা, এর রেটেড কারেন্ট হচ্ছে 150 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ এখানে কিন্তু এই যে রিসিভারটা আপনাদেরকে, এই যে মাইকটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মাইকটাতে কিন্তু দেখুন এর মধ্যে আপনারা কি পাচ্ছেন।
এর মধ্যে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটা কিন্তু পেন্সিল ব্যাটারি, দুটো পেন্সিল, দুটো ডাবল এ সাইজের ব্যাটারি কিন্তু এখানে ইউজড হবে। ডাবল এ সাইজের ব্যাটারি দেখুন এখানে ব্যবহার করা হবে। এই পেন্সিল ব্যাটারি দুটো ব্যবহার করে আপনারা কিন্তু প্রোগ্রাম চালাতে পারেন, ঠিক আছে। ওকে, তো এখানে আরও কিছু স্পেসিফিকেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার যে এসি অ্যাডাপ্টার সেটা হচ্ছে 12 থেকে 15 ভোল্ট এসি ডিসি অ্যাডাপ্টারে চলবে, আর এসি ভোল্টেজ এখানে 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত কাজ করবে। অর্থাৎ যেখানে ভোল্টেজের প্রবলেম আছে সেখানেও কিন্তু এই মাইক্রোফোনটা কিন্তু প্রপারলি কাজ করবে। ওকে, তো এই যে মাইক্রোফোনটা F20WH, এই মাইক্রোফোনটা কিন্তু এমপ্রোর একটা হট সেলিং মাইক্রোফোন। তো এটার একটা মার্কেটে প্রচুর সেল আছে। এই সেল এর পিছনে কারণ হচ্ছে এর কিন্তু খুব ভালো কোয়ালিটি। আমি 2-3টে পয়েন্ট বলছি। এর যা বাজেট আছে সেই অনুযায়ী এর কোয়ালিটি কিন্তু খুব ভালো আছে। সেকেন্ডলি, এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালো দেয়। আপনারা যদি খুব ভালো কোম্পানির ব্যাটারি ইউজ করেন তাহলে দুটো ব্যাটারিতে 3 থেকে 4 দিন প্রোগ্রাম চলে যায়। ওকে, যেটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের মাইক্রোফোনে কিন্তু এতটা ব্যাটারি ব্যাকআপ দেয় না, যার জন্য এটা কিন্তু হট সেলিংয়ে থাকে সব সময়। আর এছাড়া এই মাইক্রোফোনে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে রেঞ্জ। এর রেঞ্জ কিন্তু খুব বেশি, মানে 100 মিটারসে কিন্তু এটা সিগন্যাল কাটে না। অর্থাৎ যে কোনো একটা বড় যদি মাঠ হয়, ফিল্ডে যদি কাজ হয়, সেই জায়গায় কিন্তু সিগন্যাল মাঠের এপাশ থেকে ওপাশে চলে গেলেও কিন্তু কাটে না, ঠিক আছে। তো এই সব অ্যাডভান্টেজের জন্য কিন্তু এটা এমপ্রোর খুব হট সেলিং প্রোডাক্ট। মডেল নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি F20WH, ঠিক আছে। তো এই মাইক্রোফোন আপনারা আমার কাছে পাবেন, ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনাদের প্রয়োজন হলে ডেসক্রিপশানের নাম্বারে কল করবেন, আমি আপনাদেরকে এটা প্রোভাইড করব। ওকে, তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ব্রাইট ইলেকট্রনিক্স। নমস্কার।